নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না, আমি এই কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। অবস্থাটা বুঝতে এসছেন যে আমাদের প্রস্তুতিটা কীরকম আসে। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছি, তা আমাদের প্রস্তুতিটা কীরকম আছে সেটা আমি ওনাকে জানিয়েছি। দেখেন, নর্মাল সার্কামস্টেন্সে এক ধরনের ব্যবস্থা হয়, এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার। আমরা 5ই অগাস্টে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আমি নির্বাচন কমিশনকে চিঠি দেব ইলেকশন করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা পরের দিনই কিন্তু চিঠি পেয়ে গেছি, সন্ধ্যা চিঠি পেয়ে গেছি ওনার অফিস থেকে, চিঠি পেয়ে গেছি। এটা আমি ওনাকে যা জানিয়েছি আমি সেই কথাগুলোই বলতেছি, সেই কথাগুলোই বলতেছি। এবং যেখানে ওই চিঠিতে আমাদেরকে অনুরোধ করেছেন যে রমজানের আগে, আগামী বছরের রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি, এই অনুরোধটা আমাদেরকে জানিয়েছে। তো আপনারা তো জানেন, আপনারা তো আমাদের সাথেই থাকেন, বলতে গেলে সারাদিন তো এখানে থাকেন। আপনারা দেখছেন যে আমরা এখানে যোগদানের পরের থেকে কিন্তু প্রস্তুতি শুরু করেছি, একদম যোগদানের পর থেকে। তো সে কথাও বললাম যে এখানে আমাদের প্রস্তুতিতে আমরা শুধু এখন একটু জোরদার করেছি, যে বিশেষ করে চিঠিটা পাওয়ার পর থেকে জোরদার করেছি, এটা ঠিক। কিন্তু আমরা বড় বড় কাজগুলো কিন্তু আগে হাত দিয়ে দিয়েছি মোটামুটি, যাতে কোনো অসুবিধা না হয়। আমি একটা কথা ক্লিয়ারলি ওনাকে বলেছি যে এখন কোনো দল আগে যেটা দাঁড়িয়েছে, কোনো দল আগে চাইতো নির্বাচন, কেউ চাইতো একটু পরে চাইতো, নানা রকম টানাপোড়েন ছিল, রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ ছিল। তো সেই জন্য হয়তো নির্বাচনের সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। এখন আমরা যেটা মোটা দাগে যেটা ওনাকে জানিয়েছি যে আমাদের ইচ্ছা হচ্ছে কোনো কারণে যদি, আগের কথা বলছি আমি, এটা এখনকার কথা না, আগের যে নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচনে নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না, আমি এই কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। তো উনি একটা জিনিস জানতে চেয়েছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা। এটা আপনারা সবসময় যে প্রশ্নটা করেন, সবাই আমার সাথে দেখা করতে আসলে এই প্রশ্নটা করে। আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা আমি সেদিনও আমাদের ট্রেনিং প্রোগ্রামে বলেছি। আমি 91 সালেও দেখেছি বিভিন্ন পাহাড়ের মধ্যে গোলমাল পরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে। 96 সালেও দেখেছি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা একজন উপদেষ্টা ছিলেন ওই সরকারে, জাস্টিস হাবিবুর রহমান সাহেবের কেয়ারটেকার গভর্নমেন্টে, উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা ছিলেন। উনিও ওই বিভিন্ন পার্টিকে নির্বাচনে আনতে ওনার চেষ্টা দেখেছি আমরা। 2001-ও এই যে ধরনের 2008-ও অনেক ধরনের পার্টির মধ্যে টানা পড়েন ছিল, কিন্তু একটা পর্যায়ে এসছে। উনি বললেন যে এখন তো বিভিন্ন পার্টির মধ্যে নানা মত, এটা আপনার ধারণা কি? আমার ধারণা হলো আমাদের রাজনৈতিক দলগুলো, আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে, দেশের স্বার্থ ওনারা বিবেচনায় রাখবেন এবং আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করেন, দেশের কথা চিন্তা করে কাজ করেন এবং শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায়। এই কথা আমি গোড়া থেকে বলে আসছি সবসময়। ধরুন আমি বলেছি যে ওনাকে বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এখন গতকাল থেকে এই উদ্যোগটা নিয়েছেন, আবার আলোচনা করছেন উনি। এতদিন তো ওনারা ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন একটা ঐক্যমত্য পৌঁছানোর জন্য, গতকাল থেকে দেখতেছি উনি আবার আলোচনা শুরু করেছেন। তার মানে পলিটিক্যাল যাতে রেজলিউশনটা যেটা হয়, সবাইকে নিয়ে আসা, একসাথে অনবোর্ড করা, এই কাজটা উনি আবার নিজেই শুরু করেছেন, একদম নিজের থেকে শুরু করেছেন। এটা গতকাল থেকে দেখতেছি। এটাও জানিয়েছি ওনাকে, এটাও জানিয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে একটা পর্যায়ে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হবে। তো উনি এটা জানতে চাইলেন যে এই যে মব কালচার যেটা এটা
কীভাবে এই সময় তো এই ধরনের কোনো পাহাড়ের উপরে যদি এরকম মব সৃষ্টি হয় তাহলে কী হবে? আমি বললাম দেখেন ইলেকশন তো এখনও দেরি আছে, তো ওই ইলেকশনের সময় যখন কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে ওই মবই ভাগ, যারা মব সৃষ্টি করে ওরা তো দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরেই খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যে এখানে থাকবে এমন না, যারা মব সৃষ্টি করতে চায় তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। আর তা বলে যে উনি জানতে চাইলেন যে আপনারা তো, আমরা তো পত্রপত্রিকা দেখেছি আপনারা আরপিও সংশোধন করেছেন, কন্ডাক্ট রুলসে কিছু পরিবর্তন আনছেন, তো এখন নর্মালি মেজর কী ধরনের পরিবর্তন আপনারা আনছেন এটা জানতে চাই। ওনার আগ্রহটা জানার, উনি একটা কথা ফাঁক দিয়ে বলেছেন, এটা বলেছে চারিদিকে তো দেখি কনস্পিরেসি থিওরি, নানা ধরনের গুজব আমি বলি হ্যাঁ এই দেশটা হইলো গুজবের দেশ, এটা হইলো গুজবের দেশ। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে, বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে। তো বলে যে এই জন্য আমার জন্য উনি আবার এই যে এই গুজবটাকে দূর করতে চান আর কি, যে আমি দেখেন এবারে গুজবকে বেশি কানে নিতে নেই। আমার অভিজ্ঞতা হলো, আমার তো চাকরি জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, বেশি গুজব কানে না নেওয়া এটাই বেটার এটা। তো ওনাকে আমরা মেজর কি অ্যামেন্ডমেন্টস আমরা সাজেস্ট করেছি এগুলো বলেছি। আমরা বললাম যে আমরা তো একটা কনস্টিটিউশনাল আমাদের আরপিওতে একটা প্রভিশন ছিল, পুরো কনস্টিটিউয়েন্সির রেজাল্ট বাতিল করে দেওয়ার প্রভিশন ছিল, এটা বাদ দেওয়া হয়েছিল মাঝখানে, এটা আমরা ফেরত আনার ব্যবস্থা করেছি।